প্রথমে আমরা জাভাস্ক্রিপ্ট হোস্টিংটা একটু বোঝার চেষ্টা করি। জাভাস্ক্রিপ্ট হোস্টিং খুব ইন্টারেস্টিং টপিকস। তো এই জাভাস্ক্রিপ্ট হোস্টিং বুঝতে হলে আমাদেরকে ওই যে মেকানিজম বুঝতে হচ্ছিল আর কি, তা নাহলে আমরা এটা বুঝতে পারছিলাম না। কেন? যখন জাভাস্ক্রিপ্ট মাত্র স্টার্ট করে, ফার্স্ট রান করা শুরু করে, এই কোডটা তাহলে কি হয়, ব্রাউজার যখন ডাউনলোড করে এই কোডটা পুরাটা, তখনই এটা আসলে পার্সারের মধ্যে দিয়ে যায়। ওই ভিএট ইঞ্জিনের যে পার্সার আছে, সে কোডগুলোকে পড়া শুরু করে, পড়ে অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্সটি তৈরি করে, তাই না? তো ওই অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্সটি মানে তৈরি যে করে, আসলে ওই তৈরি করাটাই আসলে গ্লোবাল কনটেক্সট তৈরি করা, মানে একটা গ্লোবাল কনটেক্সট এক্সিকিউশন কনটেক্সট তৈরি করে। আর এক্সিকিউশন কনটেক্সটটা কি গত ক্লাসে একটু বলি নাই, মানে এক কথায় বলতে গেলে একটা এনভায়রনমেন্ট, মানে একটা কোডকে রান করার জন্য যে কিছু পরিবেশ লাগে, সেই পরিবেশটাকেই বলতেছি কনটেক্সট। ঠিক আছে? তো প্রথমেই আমরা কি বলছিলাম যে কোনো কোড রান করুক বা না করুক, গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট একবার তৈরি হয়। ঠিক আছে? তৈরি হওয়ার পর একবার ক্রিয়েশন ফেজে যায়, তার মানে প্রথম যে লাইন কোড গুলো আছে, সে একবার ক্রিয়েশন ফেজে কি করে, ক্রিয়েশন ফেজে কিছু যে কাজ আছে, যেমন ধরো ফাংশনের পুরো বডিটা সেভ করে রাখবে, যেমন এই সিটাকে সেভ করে রাখবে, কিন্তু কোনো এক্সিকিউট করবে না, সেভ করে রাখবে, এটাকে সেভ করে রাখবে, মানে ফাংশন ডেফিনিশন গুলো সেভ করে রাখে। তারপর আর কি কি করে, মাঝখানে যদি কোনো ভ্যারিয়েবল থাকে, এখানে মাঝখানে ফাঁকা জায়গায়, ওই ভ্যারিয়েবল গুলো সেভ করে রাখে, মানে ডিক্লারেশন গুলো। তারপর var a, এগুলোকে মনে রাখে। let a const b, এগুলোকে মনে রাখে, প্রথম কথা। আচ্ছা, এতটুকুই কাজ, মানে ইসের তোমার ক্রিয়েশন ফেজে। আবার ক্রিয়েশন ফেজে যে দিস কিওয়ার্ডের ভ্যালুটাও নির্ধারিত হয়ে যায়। ঠিক আছে? এই এই সময়টাতেই হয় এটা, মানে দিস কিওয়ার্ড কি হবে সেটা এই সময়টাই ডিসাইড হয়। আচ্ছা, গেল। তারপরে এক্সিকিউশন যখন যায়, তখন সে দেখে যে তখন লাইন বাই লাইন পড়া শুরু করে। তার মানে এই গ্লোবাল কনটেক্সটেরই ক্রিয়েশন শেষ, এক্সিকিউশন শুরু, কারণ এই প্রথম যে কোডটা, সেটা লাইন বাই লাইন পড়া শুরু করবে। এখন দেখবে কোথায় কোথায় আমি কি কি কাজ করছি। যেমন ধরো var a তো আগেই কাজ শেষ, কিন্তু var a ইকুয়াল টু 10, ওই a ইকুয়াল টু 10টা এখন এখন কাজ করবে, এখন সেটা হওয়া শুরু করবে। a হয়ে যাবে 10। ফাংশন তো কিছু করার নাই, কারণ তো কল করা নেই, তার মানে এটা যা আছে তাই। লাস্টে যা দেখবে যে কল করছে, এটা কিন্তু একটা এক্সিকিউশনের জিনিস। সে তো এটা এখানে এক্সিকিউট এসে এটাকে রান করতে চাবে, ফাংশনটাকে রান করতে চাবে। রান করতে চাই, দেখবে এটা একটা ফাংশন। তখন করবে কি, আমরা বলছি কি ফাংশন রান করলে আরেকটা এক্সিকিউশন কন্টেক্সট তৈরি হয়। এই জন্য আমরা লিখছিলাম এ ফাংশনাল এক্সিকিউশন কন্টেক্সট। এটা স্ট্যাকের মধ্যে তাহলে ঢুকবে। ঠিক আছে? স্ট্যাকের মধ্যে আগে ঢুকলো, তাহলে বেরোবে পরে, এটা খালি মনে রাখতে হবে। তারপর এটারও তাহলে ক্রিয়েশন থাকবে। এন্ড এটা যেহেতু নতুন একটা কনটেক্সট, তার মানে এর মধ্যে ঢুকে গেছে এখন, তাহলে এর মধ্যে দেখো কিছু ভেরিয়েবল থাকতে পারে এখানে, ভারে ভারবি, আমরা জানি এগুলো কিন্তু এইটুকের মধ্যে স্কোপ, ফাংশনের মধ্যে স্কোপ থাকে কিছু কিছু ভেরিয়েবল। মানে এর মধ্যে ভারে লিখলে বাইরের ভারে আর এই ভারে কিন্তু আলাদা, এই কিন্তু আমরা দেখছিলাম। তো ওইগুলো আবার এইখানে সেভ রাখে এই সময় এসে, ফাংশন এক্সিকিউশন কনটেক্সট, তখন এইটা ওই ভেরিয়েবলটা মনে রাখে। এর মধ্যে যে যে আর্গুমেন্ট গুলো তুমি পাস করছো, ধরো 3 4 5, যেরকম যে করলা দুইটা আর্গুমেন্ট, ধরো এখানে এই দুইটা রিসিভ করলা এ বি নামে, তাহলে এটা তো মূলত একটা ভেরিয়েবলই, তাই না, এক ধরনের। দেখো এই 100 এর মান 122 আর বির মান কি 33, এটাও এই সময় মনে রাখে। বুঝতে পারছো? এই ক্রিয়েশন ফেজের সময়। তার মানে যতগুলো ভেরিয়েবল আছে ওগুলোর নাম মনে রাখে, এই আর্গুমেন্ট গুলো যে পাস করছে এগুলো একটা লিস্ট মনে রাখে, যে কি কি আর্গুমেন্ট তুমি পাস করছো এটা একটা লিস্ট সে মনে রাখে। ঠিক আছে? আচ্ছা, তারপর কি করে, এখানেও যদি করে ভিতরে আর একটা ফাংশন থাকতো, সেটাও মনে রাখতো ওই যে আগের মতো। মানে ক্রিয়েশন ফেজের যা কাজ তাই আর কি। তারপরে কি করবে, তারপরে যখন ক্রিয়েশন ফেজ শেষ, তখন ওইটার এক্সিকিউশন ফেজ শুরু হবে। তখন তখন তো এর ভিতরে এবার কি কি আছে এটা সব জাভাস্ক্রিপ্টে জানা। তখন তুমি এটা আগে কল করার পরে কল করার কোনো ব্যাপার না। তখন এই যে তখন আবার আরেকটা এক্সিকিউশন শুরু করবে লাইন বাই লাইন। এখানে তো কোনো এক্সিকিউটের কোনো কোড ছাড়া আর কিছু নাই, মানে কোনো ভার্টার বা আর্গুমেন্ট কিছুই নেই, তার মানে এক্সিকিউশন শুরু হয়ে গেল। তখন প্রথম লাইন থেকে পড়া শুরু করবে, এখন এটা তো এক্সিকিউট করতে হবে, এটা না করে তার এটা করবে না। কারণ এই ডি করতে যা দেখবে এটা আর একটা ফাংশন, তখন আর একটা স্ট্যাকে ঢুকবে, ডি ফাংশন এক্সিকিউশন কন্টেক্সট। সেম ভাবে এটা লুপ ঘুরতে থাকবে ঘুরতে থাকবে, এখানেও ক্রিয়েশন হবে, ওখানেও এক্সিকিউশন হবে। এক্সিকিউশন করতে যা দেখবে সি, আরেকটা ফাংশন এক্সিকিউশন কন্টেক্সট তৈরি হবে। মানে এইটা সে করতেই পারতেছে না কিছুতেই, কারণ এইটা করার আগে তো এইটাকে এক্সিকিউট করতে হবে। আমরা তো জানি যে কল করার মানে এক্সিকিউট করার সময় কিন্তু জাভাস্ক্রিপ্ট লাইন বাই লাইনই করে, এটা কিন্তু তার ইয়া না, তার মানে এই উপরেরটা না করে সে নিচেটা করতে পারতেছে না। তো আবার সি তে যখন যা দেখবে আর কিছু এক্সিকিউশন কন্টেক্সট নাই, তখন সে এই যেগুলো এক্সিকিউট করা আছে এগুলো করে দিবে, যেমন এটা করে দিবে। আর
কল ব্যাক গুলো ঢুকে যাবে, এটা যে ভারী কাজ, এটা ঢুকে যাবে টাস্ক কিউর মধ্যে, এটা ঢুকবে মাইক্রো টাস্ক কিউর মধ্যে, এটা ঢুকবে মাইক্রো টাস্ক কিউর মধ্যে। তার আগে এটার কাজ হয়ে যাবে, ঠিক আছে? তা দেখো এগুলো তো দেরি হবে, এটা টাস্ক কিউতে ঢুকে গেল, এই দুটো মাইক্রো টাস্ক কিউতে ঢুকে গেল, কিন্তু এইটার কাজ তার দেরি হবে না, তো এইটার সাথে সাথে প্রিন্ট হয়ে যাবে। তারপর দেখো সির কাজ শেষ, এই যে বির সির কাজ শেষ, তখন সি শেষ, তাহলে এই বিটা প্রিন্ট হবে। তার বির কাজ যখন শেষ হয়ে যাবে একদম কমপ্লিটলি, তখন এই যে বি শেষ, মানে এই যে এটা প্রিন্ট হবে। মানে কলেজ ট্যাগটা কেবল উল্টো দিকে বেরোতে থাকবে, হওয়ার পর লাস্টে এর কাজও শেষ, এ এক্সিকিউট হয়ে যাবে, শেষ, সবকিছু ডান। এখন বাকি রইলো কোনটা, ওই যে উপরে যেটা টাস্ক কিউতে আর মাইক্রো টাস্ক কিউতে ছিল। আমরা জানি মাইক্রো টাস্ক কিউ প্রায়োরিটি আগে, তাহলে এইটা আগে শেষ হবে, এটাকে কলেজটাকে ইভেন্ট লুপ ঢুকাই দিবে, এটার কাজ শেষ। তো এইটা কলেজটাকে ইভেন্ট লুপ কলেজটাকে মধ্যে ঢুকাই দিবে, এটার কাজ শেষ। তারপরে এই দুইটা আসবে, এই দুইটার মধ্যে যেহেতু দুইটাই একই টাইম, সেহেতু কোনটা আগে পরে হওয়ার চান্স নাই, এটা 5 সেকেন্ড, এটা 5 সেকেন্ড, শুরুরটা আগে যাবে, তারপরে তারপরে এভাবে প্রিন্ট হবে, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমরা বুঝলাম কি জাভাস্ক্রিপ্ট হোয়েস্টিং, ওই যে ভ্যারিয়েবলটাকে আমরা ডিক্লেয়ার করার পরে আমরা কল করতে পারি ফাংশন, দেখো আগেই তো সেভ করে রাখছে ক্রিয়েশন পেজে, এই জন্য আমরা এই ফাংশনটা কিন্তু এই যে এটা কিন্তু এখানে কল করলে হবে, যে এখানে তাও কোনো সমস্যা নেই, তাও কাজ করবে। কেন? ওই যে ওইটা তোর কাছে আছেই, তার মানে ও ওই এক্সিকিউশন ফেজে যা দেখবে এ আছে, তার মানে এটা কল করবে। মানে একটু অদ্ভুত মনে হচ্ছে কেন, যে আমি লেখছি এ নিচে কিন্তু কল করছি উপরে, এটা একটু অদ্ভুত মনে হচ্ছে আর কি। কিন্তু জাভাস্ক্রিপ্ট এটা করতে পারে, এটাকে জাভাস্ক্রিপ্ট হোয়েস্টিং বলে, ঠিক আছে?